ময়লা আবর্জনার স্তূপের মধ্যেই টাকা উপার্জনের পথ খুঁজে বেড়ান এক শ্রেণীর মানুষ। নাকে দুর্গন্ধ নিয়ে ময়লার স্তূপের মধ্যে বোতল ও অব্যবহৃত জিনিসপত্র কুড়িয়েই চলছে তাদের জীবন। এই যে টোকাইরা আছে, গরিব মানুষ আছে, তারা এখানে টোকাই নিয়ে বাঁচে। বিলাসী জীবন সংসারের অপ্রয়োজনীয় জিনিসপত্র ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়ার পর তা হয়ে যায় অন্যের রিজিক। একদিন যদি শহরের ময়লা না আনা হয় তার শহর অন্ধকার হয়ে যাবে। মানুষের বাসাবাড়িতে অপ্রয়োজনীয় জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দিলেও তাদের জন্য এটা বিক্রির পণ্য। ময়লার ভাগাড় বা ডাস্টবিন এলাকায় ঘুরলে দেখা যায় শত শত নারী পুরুষ জীবিকার তাগিদে ঘুম থেকে উঠে চলে আসেন রাস্তার পাশে এই ময়লার স্তূপে। বসে থেকে কি কইরাম, কোন রকম যা পারি ৫,০০০ এমন ইনকাম হয় আর কি। মাসে বেশি, মাসে মনে করেন না ৫,০০০ টাকা এরকম। আর ডেলি এমনি টুয়াইয়া বস্তা পুরাইয়া রাখি, ডেলি কোনো আমরা বেশি না। এদিকে দীর্ঘ ৭ বছর ময়লার সাথে চলছে চাকরি। এই কাজ করেই সন্তানদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করিয়েছেন এক কর্মী। এই চাকরি ছেড়ে দেওয়ার কথা সন্তানরা বারণ করলেও কাজের মায়া ছাড়তে পারে না গাড়ি চালক। আমার ছেলে দুইটা, একটা মেয়ে। মেয়েটা বিএস ইঞ্জিনিয়ার, বিয়ে দিছি। জামাই বিএস ইঞ্জিনিয়ার, সে আপনার ডুয়েটের বিএস ইঞ্জিনিয়ার। ফ্যামিলি থেকে বলে যে তোমার এখন বয়স হয়ে গেছে, তুমি এখন রেস্ট নাও, তুমি এখন চাকরি করো না, আমরা চালাবো। কেউ কেউ আবার ময়লাকে গায়ে মাখিয়ে সংগ্রহ করছে প্লাস্টিকের বোতল, তামার তার বা অব্যবহৃত যোগ্যপ্রিয় জিনিস। এসব থেকেই পরবর্তীতে তৈরি হয় জৈব সার। আলাদা আলাদা করে সার তৈরি করে। সার তৈরি করে কিছু মাল পলিথিন যেগুলো আছে না, এগুলো তেল তৈরি করার জন্য রাখা যায়। অনেক বলে যে গ্যাস তৈরি হইব, তেল তৈরি হইব, এটা আলাদা আলাদা সিস্টেম আছে। কুমিল্লা সিটি কর্পোরেশন সহ জেলার ৫টি পৌরসভায় দেখা যায় এমন দৃশ্য। ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় নিয়ে মেশিনে মাড়াই করে বানানো হয় জৈব সার। পৌরসভা যে বাসাবাড়ি বজ্রগুলো আছে না, সেগুলো আমরা বাসাবাড়ি থেকে নিয়ে এসে আমরা এখানে এক জায়গায় রাখি দিই। ওখান থেকে আমাদের শ্রমিক দিয়ে আমরা বাসায় এখানে হাউজিং করার পরে যখন ৪০ দিন রাখার পরে এটি শুকায়া, তারপরে এই ময়লাটা আমরা মেশিন দিয়ে মাড়াই করে আমরা জৈব সার এখান থেকে উৎপাদন হচ্ছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এখান থেকে ভাগ্য বদলের চেষ্টাকারীদের কেউ কেউ কুড়িয়ে পাওয়া ময়লা থেকে আয় করেন, আবার কেউ কেউ বেতনভুক্ত এই কাজের সাথে। আমার বেতন ১৫,০০০ টাকা। আমি এই নিয়ে কোনো রকম চলাফেরা করি আর কি, আল্লাহ চালায়। পরিবারের অভাব অনটন ও অপরিচ্ছন্ন জীবনের গন্তব্য কোন দিকে জানেন না এমন শত শত নারী পুরুষ। তবে পেটের ক্ষুধায় ভুলিয়ে দেয় নিজের স্বাস্থ্যগত যত্নের। তাদের এমন অনিরাপদ জীবন থেকে বাঁচতে হলে সরকারি বা বেসরকারি সংস্থার মাধ্যমে সহযোগিতার প্রত্যাশা বিশেষজ্ঞদের।